আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। এই দর্সে আমরা দাল দ্বারা শুরু হয়েছে যে সমস্ত মূলনীতি তা নিয়ে আমরা আলোচনা করব। বাবুদ্দাল 133 নম্বর কায়দা বা মূলনীতি। দারউল মাফাসিদি আউলা মিন জালবিল মানাফিআ। শিন দ্বারা উদ্দেশ্য হলো আল আসমাউন নাযায়ের, যে ফাসাদ দূর করাটা উত্তম মানাফে অর্জন করার চেয়ে। মানফাত অর্জন করা উপকার নেওয়ার চেয়ে ফাসাদ ফিতনা ফাসাদ বা ক্ষতি দূর করা উত্তম। হাসিয়ার মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে, যখন যে ফাসাদ এবং মাসলাহাত তাআরুজ হয়, যে ফাসাদও পাওয়া যাচ্ছে মাসলাহাত পাওয়া যাচ্ছে, তখন এই মাফসাদাত যেটা রয়েছে সেটাকে দূর করাকে অগ্রগামী করা হবে, অর্থাৎ প্রথমে ক্ষতিকে দূর করা হবে, ফাসাদকে দূর করা হবে। কেননা শরীয়তের মধ্যে মানিহাত যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে গুরুত্ব বেশি মা'মুরাতের থেকে। আদিষ্ট বিষয়ের দিকে গুরুত্ব দেওয়ার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মানিহাতগুলোকে পরিত্যাগ করা। এর ভিত্তিতে বলা যায় যে ওয়াজিবকে ছেড়ে দেওয়া যে বৈধ, যদি সেটা কি হয়, কষ্ট হয়, সেটা যদি সমস্যা হয়, তাহলে ওয়াজিবকে ছেড়ে দেওয়া বৈধ। কিন্তু এটার সুযোগ নাই যে মানহিয়াতকে কি করবে, মানহিয়াতের বিষয়ে সুযোগ থাকবে, অর্থাৎ যে বিষয়ে শরীরভাবে নিষেধ আসছে সেগুলোর সাথে যুক্ত হওয়ার সুযোগ নাই। বিশেষভাবে সেটা যদি কবিরা গুনাহ হয়, কবিরার সাথে সম্পৃক্ত কোনো বিষয় হয়, তাহলে সেটার সুযোগ নাই। এর উদাহরণ হিসেবে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ইস্তেঞ্জা করতে চায়, অর্থাৎ যদি পরিষ্কার করতে চায় পায়খানা বা প্রস্রাবের পরে, যদি লজ্জাস্থান পরিষ্কার করতে চায়, তাহলে সেই জায়গায় সতর ঠিক থাকবে না, সতর কি প্রকাশ পেয়ে যাবে। এমন যদিও সেটা কি হয়, নদীর পাড়ে হয়, সাগরের পাড়ে হয়, যে এমন জায়গায় নদী, এমন জায়গায় সাগর, ওই জায়গায় গিয়ে যদি ইস্তেঞ্জা করতে চায় তাহলে সতর মানুষ দেখবে। তাহলে এখানে ইস্তেঞ্জা করা এটা শরীরভাবে আমর ইস্তেঞ্জা করা, আর অপর দিক থেকে সতর খোলা এটা নিষেধ। তো এই নিষেধকে কি করা হবে, অগ্রগামী করা হবে কিসের উপর, আমরের উপর, অর্থাৎ মাকসাদাতকে অগ্রগামী করা হবে, ফাসাদকে অগ্রগামী করা হবে মাসলাহাতের উপর। কেন, নাহি যেটা রয়েছে সেটা আমরের দিকে কি ফিরে, অর্থাৎ নাহি হিসেবে সেটা কি ফিরে, এমনকি সেটা তাকরার হতে থাকে, যে নাহি যেটা আছে এটা তাকরার হয়, কিন্তু আমর যেটা এটা কি হয় না, তাকরার হয় না। তো আমর নাহি তো মূলত আমরই, বাকি এখানে হ্যাবাচক এবং নাবাচক হিসেবে দুই ভিন্ন। তো আদিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো তাকরার হয় না, কিন্তু নাহি যেটা রয়েছে সেটা কি তাকরার হয়। তো আমরা 133 নম্বর মূলনীতি পেয়ে গেলাম, দারউল মাফাসিদ আউলা মিন জালবিল মানাফিআ, যে মাফাসিদ দূর করাটা উত্তম মানাফে অর্জন করা থেকে। আচ্ছা, 134 নম্বর মূলনীতি হলো দাওয়াস সাবাবি কা দাওয়াল হুকমি সাবিতি বিস সাবাব। কেউ যদি কোনো সবব দাবি করে, কেমন যেন এই সববের হুকুম দাবি করছে, এই সবব দ্বারা যে হুকুম সাব্যস্ত হয় সেটাই সে দাবি করছে। এখানে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে, যদি কোনো মুসলমানদের একদল আইসা বলে যে আমরা তাদেরকে কি করেছি, বন্দি করেছি, তারা কি আগে স্বাধীন ছিল, তাদের উপর আমরা কি জবরের মাধ্যমে, জোর জবস্তির মাধ্যমে তাদের মালিক আমরা হয়ে গিয়েছি। তাই এখানে যে জবর কহর উল্লেখ করা হচ্ছে, মূলত উদ্দেশ্য হলো এই কহর দ্বারা তারা দাবি করছে যে তাদের রিক্কিয়ত, তাদের দাসত্ব বা তাদের মালিকানা দাবি করছে, যে তারা আমাদের দেশে এসেছে, ফলে আমরা তাদের উপর জবর হয়ে আমরা কি তাদেরকে গোলাম বানিয়েছি। এমত অবস্থায় যারা এসেছে, যে সমস্ত কাফেররা এসেছে, তারা যদি বলে যে যে আমরা কি ছিলাম, স্বাধীন ছিলাম, এবং তারা আমাদের কি করে নাই, আমাদের উপর জোর জবরদস্তি করে বা তারা আমাদের উপর
বল প্রয়োগ করে তারা আমাদের কর্তৃত্ব অর্জন করতে পারে নাই, এটা যদি বলে তাহলে এমত অবস্থায় এই যারা এই কথা বলছে তাদের কথাই গ্রহণ করা হবে, অর্থাৎ যাদেরকে গোলাম হিসেবে বলা হচ্ছে তাদের কথা গ্রহণ করা হবে। কেননা যে সমস্ত মুসলমানরা দাবি করছে যে তাদের উপর জোর করে কি করেছে, এই কর্তৃত্ব অর্জন করেছে, এটা নতুন একটা বিষয়। ফলে এটাকে ধরে নেওয়া হবে, এটা নিকটবর্তী সময়ের দিকে ধরে নেওয়া হবে। আর এখানে আমাদের যে কায়দা বা মূলনীতি, সে মূলনীতির সাথে এই উদাহরণের সম্পৃক্ততা হলো যে মুসলমানরা যেটা দাবি করছে সেই দাবির মাধ্যমে, রিক্কিয়তের দাবির মাধ্যমে বা কহরের দাবির মাধ্যমে তারা কেমন যেন তাদের দাসত্বকে দাবি করছে। আর যেহেতু তারা দাবি করছে, আর এমত অবস্থায় গোলামরা কি করছে, অস্বীকার করছে, বা ওই সমস্ত কাফের অস্বীকার করছে, তাহলে যারা দাবি করছে তারা কি করতে হবে, দলিল পেশ করতে হবে। যদি দলিল পেশ করে তাহলে তাদের কথা গ্রহণযোগ্য হবে, অন্যথায় তাদের কথা গ্রহণযোগ্য হবে না। এটাই 134 নম্বর মূলনীতি, দাওয়া সাবাবি কাদা আওয়াল হুকমি সাবিতি বিসাবাব। সবব দাবি করা কেমন যেন হুকুম দাবি করার নেই, সবব দ্বারা যে হুকুম সাব্যস্ত হয় সেই হুকুম দাবি করার নেই। 135 নম্বর কায়দা, الدلالة في المقادير التي لا يسوغ الاجتهاد في إثبات أصلها متى اتفقت في الأقل। الدلالات في المقادير التي لا يسوغ الاجتهاد, যে সমস্ত সংখ্যা, যে সমস্ত নির্দিষ্টতা সঠিকভাবে নির্দিষ্ট হয়ে যায় সেখানে ইজতিহাদের সুযোগ নাই। যদি সেই বিষয়ে সবার ঐক্যমত হয়ে যায়, এখন যদি ঐক্যমত হয়ে যায় সর্বনিম্ন সংখ্যার বিষয়ে, আর যদি ইখতিলাফ হয় তার জিয়াদার বিষয়ে, তাহলে সর্বনিম্ন বিষয় যেটা রয়েছে আকাল, সেটাকে কী করা হবে, গ্রহণ করা হবে। ইউখাযু বিল আকাল্লি, তাহলে এখানে সর্বনিম্ন যেটা রয়েছে সেটাকে কী করা হবে, গ্রহণ করা হবে। এবং অফিমা ওকা আশাক্কু ফি ইসবাতিহি, এবং যেটার বিষয়ে কি সন্দেহ হয়েছে বাড়তির বিষয়ে, সেটাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি অবিল আকসারকে গ্রহণ করা হবে ফিমা ওকা আশাক ফি ইসকাতি, যদি সাকেত করার বিষয়ে যদি সন্দেহ হয়, শক তৈরি হয়, তাহলে আকসারকে গ্রহণ করা হবে। আর যদি গ্রহণের বিষয়ে কি হয়, সন্দেহ হয়, তাহলে আকালকে গ্রহণ করা হবে। উদাহরণের মধ্যে আমরা এটা স্পষ্টভাবে বুঝব যে যোদ্ধা যদি যুদ্ধ করে, তাহলে গনিমতের যে মাল রয়েছে সেই মালের এক অংশ পায়। এখন যোদ্ধা যদি পদাতিক হয়, পায়ে হেঁটে যদি যুদ্ধ করে, তাহলে তার গনিমতের মালের এক অংশ। আর যদি সে ফারিসান হয়, ঘোড়ায় আরোহণ করে যুদ্ধ করে, তাহলে তার জন্য গনিমতের মালের 2 অংশ নির্ধারণ হয়। এটা হলো ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এটা হলো ইমাম আবু হানিফার অভিমত। আর আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ তাদের মত হলো যে ঘোড়ায় আরোহণ করে অশ্বারোহী যে, তার জন্য 3 ভাগ থাকবে। 1 ভাগ হলো ব্যক্তির জন্য, আর 2 ভাগ হলো ঘোড়ার জন্য। এই মতকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি গ্রহণ করেছেন। এবং এই বিষয়ে, অর্থাৎ পদাতিক যে রয়েছে এবং অশ্বারোহী যে রয়েছে তাদের অংশ কি হবে, অর্থাৎ অশ্বারোহীর অংশ 2 হবে, 2 অংশ হবে না 3 অংশ হবে, এই বিষয়ে তাআরুজ রয়েছে। যেহেতু এই বিষয়ে তাআরুজ রয়েছে, হাদিসও 2 দিক থেকে আসছে, এজন্য এখানে কিয়াসের দিকে লক্ষ্য করা হচ্ছে যে জিহাদের মধ্যে মূল হলো কি, লোক, আর ব্যক্তি হলো কি মূল, আর ঘোড়া হলো তার অনুগামী, তার বাহন বা আলা বা হাতিয়ার। কেননা যখন জিহাদে যায় কোনো ব্যক্তি একা যায়, একা যুদ্ধ করতে পারে, কিন্তু ঘোড়া কখনো একা যুদ্ধ করতে পারে না। যেহেতু ঘোড়া এককভাবে যুদ্ধ করতে পারে না, সেই হিসাবে মানুষ থেকে তার হিস্সা বেশি হবে, সেটা কি কিয়াসে মানে বোঝা যায় না, আকল দ্বারা বোঝা যায় না, কিয়াস দ্বারা বোঝা যায় না। যেহেতু এই হাদিসগুলো স্পষ্ট যে 2 অংশ হওয়ার বিষয়, অর্থাৎ অশ্বারোহীর জন্য কি 2 অংশ, সেটার বিষয় কি হাদিস বা আখবার গুলো কি মুত্তাফাক, এই জন্য 2 অংশের বিষয় কি গ্রহণ করা হবে। এবং 3 অংশের বিষয়ে হাদিসগুলো কি ইস্তিরাব, এই জন্য
তৃতীয়াংশ হওয়া বা বেশি হওয়ার বিষয়ে গ্রহণ করা হবে না। যদি বেশি গ্রহণ করার বিষয়ে ইত্তেফাক হয়ে যায় কিন্তু ইসকাতের বিষয়ে কি হয়, ইখতিলাফ হয়, তখন আকসার যেটা রয়েছে সেটাকে গ্রহণ করা হবে এবং আকল যেটা রয়েছে সেটাকে ছেড়ে দেওয়া হবে। এর উদাহরণ হলো যে ইয়ামিনের যে কাফারা, এটা কি প্রত্যেক মিসকিনের জন্য 2 মুদ থাকবে না 1 মুদ থাকবে? তো 2 মুদ থাকার যেই মুদ্দানে, এই 2 মুদ থাকার যে বিষয়টা, এই ক্ষেত্রে রিওয়ায়াত আছে দুইটা, একটা হলো 1 মুদ আর একটা 2 মুদ। এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরামগণ আকলটাকে গ্রহণ করেন নাই, আকসারটাকে কি করেছেন, গ্রহণ করেছেন। যে ইবনে মুসাইয়িবের রিওয়ায়াত রয়েছে কয়টা, 2 মুদ মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, এবং কাসিম এবং সালেমের রিওয়ায়াতের মধ্যে এসেছে যে তারা দুজন বলেন যে প্রত্যেক মিসকিনকে 1 মুদ পরিমাণ দিতে হবে, ইবনে আবি শাইবার মধ্যেই এসেছে। ফলে এখানে আকসার যেটা রয়েছে সেটাকে গ্রহণ করা হয়েছে সতর্কতা হিসাবে এবং জিম্মা থেকে মুক্তি হওয়া হিসাবে। তাহলে আমরা মূলনীতি পেলাম, যদি এখানে বেশি হবে এটা নিয়ে যদি ইখতিলাফ হয় তাহলে সর্বনিম্নটাকে গ্রহণ করা, আর ছেড়ে দেওয়া হবে কি হবে না এই বিষয়ে যদি ইখতিলাফ হয় তাহলে কমটাকে ছেড়ে দেওয়া হবে, বেশিটাকে গ্রহণ করা হবে, আকসারটাকে গ্রহণ করা হবে। 136 নম্বর মূলনীতি হলো দালিলুশ শাই ফিল উমুরিল বাতিনাতি ইয়াকুমু মাকামাহু, যে গোপনীয় যে বিষয়, বাতিন যে বিষয়, সেই বিষয়ের ক্ষেত্রে দলিল যেটা হবে সেটা বাতিনি বিষয়ের কায়মুকাম হবে, বাতিনি বিষয় হিসেবে গণ্য হবে। মিম জিম দ্বারা উদ্দেশ্য হলো মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। উদাহরণস্বরূপ কেউ যদি মুশতারি যদি দেখে কোনো প্রাণীর মধ্যে কি দোষ রয়েছে, এমন অবস্থায় মুশতারি যদি সেই প্রাণীকে চিকিৎসা করায়, তাহলে মুশতারির জন্য সুযোগ নাই, সে কি করবে, সেটাকে ফিরিয়ে দিবে, বায়ের নিকট ফিরিয়ে দিবে। কেননা তার এই চিকিৎসা করানোটাই কি বোঝা যাচ্ছে, সে এটা গ্রহণ করতে রাজি, রেদা বোঝা যাচ্ছে, সে দুঃসহ গ্রহণ করতে সেটা রেদা বোঝা যাচ্ছে। তাহলে এখানে তার চিকিৎসা করানোটা উমরে বাতেনা, যেখানে সন্তুষ্ট না সন্তুষ্ট সেটা তো বোঝা যাচ্ছে না। তো এখানে যেহেতু চিকিৎসাটা অর্থাৎ দলিল যেটা, সেই দলিলটাই কি বোঝা যাচ্ছে, সেই দলিলটাই ধরে নেওয়া হবে তার সন্তুষ্টির উপর। অনুরূপভাবে কেউ যদি সাক্ষ্য দেয় যে এই ব্যক্তি তাকে হত্যাকারী নিহত ব্যক্তিকে কি করেছে, আঘাত করেছে এমন হাতিয়ার দ্বারা, এমন অস্ত্র দ্বারা যেটা দ্বারা কি জখম করা যায়, তাহলে এই জখমটা অর্থাৎ হাতিয়ারটাকে বিবেচনা করা হবে যে সে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, কতলে আমদ হিসেবে বিবেচনা করা হবে, যদিও তারা স্পষ্টভাবে না বলে যে সে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। কেননা সে কি ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে না ইচ্ছাকৃতভাবে করে নাই, এটা তার বাতিনি বিষয়, তার গোপন বিষয়, এটা তো জানা যাবে না। তাহলে তার হাতিয়ার যেটা রয়েছে সেই হাতিয়ারটাকে বিবেচনা করা হবে যে তার ইচ্ছাকৃত হত্যা করেছে না অনিচ্ছাকৃত হত্যা করেছে সেটার উপর। এটাই 136 নম্বর কায়দা, দালিলুশ শাই ফিল উমুরিল বাতিনাতি ইয়াকুমু মাকামাহু, যে উমরে বাতিনের বিষয়ে ওই জিনিসের দলিলটাই কি হবে, তার কায়মুকাম হবে, তার স্থলাভিষিক্ত হবে। এই ছিল আরো কয়েকটি কায়দা বা মূলনীতি বা বাবুদ্দালের কয়েকটি কায়দা। আজকের দর্স এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة